আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, আজকে আমরা দোকানের কাজের দরকারি আরবি ভাষা শেখাবো। শুধু দোকানে যে দরকার হয় এমনটা না, এগুলো আমাদের দৈনন্দিন কাজেই দরকার হয়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যেহেতু দোকান সম্পর্কিত ভাষাগুলো শিখবো, আমাদের সর্বপ্রথম শিখতে হবে দোকান এটার মানে কি। দোকান এটাকে আরবিতে বলা হয় মাহাল। মাহাল মানে দোকান। তো এর পরবর্তীতে আমরা রেখেছি মুদি দোকান। মুদি দোকানের এক্সট্রা একটা নাম আছে এবং সব দোকানকে আমরা বলি মাহাল, মুদি দোকানকে আমরা বলি বাকালা। বাকালা মানে হচ্ছে মুদি দোকান। এর পরবর্তীতে আমরা রেখেছি সেলুন। আমরা সেলুনে যাই চুল দাড়ি শেভ হইতে, তো এই সেলুনকে আরবিতে বলা হয় হাল্লাক। আরবি শব্দার্থ হাল্লাক মানে হচ্ছে সেলুন। সেলুনের পরে আছে মাতাম। মাতাম মানে হচ্ছে হোটেল, খাবার হোটেল। খাবার হোটেল বা রেস্টুরেন্ট, এটাকে আমরা আরব কান্ট্রিতে বলি মাতাম। সেটা সৌদি হোক, কুয়েত হোক, ওমান হোক, আমরা মাতাম বলি। তো এরপরে আছে কি হসপিটাল। হসপিটাল বা হাসপাতাল, এটাকে আরবিতে বলা হয় মুস্তাশফা। আরবি শব্দার্থ মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল। এরপরে আছে অফিস। আমরা বিভিন্ন ডকুমেন্টসের জন্য বিভিন্ন অফিসে যাই, তো অফিস এটাকে আরবিতে বলা হয় মাকতাব। আরবি শব্দ মাকতাব মানে হচ্ছে অফিস। পরবর্তী শব্দটি আছে ক্রয় করা। কোন একটা জিনিস ক্রয় করা বা কেনা, এটাকে আরবিতে বলা হয় ইস্তারি। আরবি শব্দ ইস্তারি মানে হচ্ছে ক্রয় করা। এবং ক্রয় করলে একটা জিনিস তো দোকানদার বিক্রি করবে, এই বিক্রি করা এটাকে বলা হয় বাইয়ুন। বাইয়ুন মানে বিক্রি করা, ইস্তারি মানে ক্রয় করা। পরবর্তী শব্দটি কি আছে আমাদের এখানে? পরবর্তী শব্দটি আছে কাস্টমার। বিক্রি করলে, কিনলে একটা কাস্টমারে তো কিনবে, তো কাস্টমার এটাকে আমরা বলি যৌবন। আরবি শব্দ যৌবন মানে হচ্ছে কাস্টমার। সো আমরা এখন একটু বাক্য শেখাবো, শুধু তো শব্দ শেখালেই হবে না। আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি বস স্বাগতম। ধরুন বস বাড়িতে এসেছে, দোকানে এসেছে, তাকে আমি স্বাগতম জানালাম। তো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে মুদির আহলান সাহলান। মুদির আহলান সাহলান। মুদির মানে কি? মুদির মানে বস, আহলান সাহলান মানে স্বাগতম। তাহলে বস স্বাগতম। এর পরবর্তীতে আছে তুমি এখানে আসো। তুমি এখানে আসো, কাউকে আমি বললাম, বা আপনি এখানে আসুন, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতা তালহিনি। ইনতা তালহিনি, বা অনেকে আমরা বলি হেনা। ইনতা মানে তুমি, তাল মানে আসো, হিনি মানেও এখানে, হেনা মানেও এখানে। ইনতা তালহিনি, তুমি এখানে আসো। পরবর্তীতে ধরুন কাউকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো। তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এটার আরবি হচ্ছে কেইফালেক। কেইফালেক বা ক্যাফল হাল। আমরা বিভিন্নভাবে কেমন আছো এটা জিজ্ঞাসা করতে পারি, বলি কাইফা হালুকা। আপনি দেখবেন আপনি যাদের সাথে চলতেছেন ওরা কোনটা বলে, একটু এটা ফোকাস করবেন। ক্যাফল হাল, কেইফালেক, কাইফা হালুকা, এগুলার মানে কেমন আছো। তো ধরুন কেউ যদি বলে কেমন আছো, আমরা বলি যে আমি ভালো আছি। আমি ভালো আছি এটাকে আমরা বলি আনা কয়েজ। আনা মানে আমি, কয়েজ মানে ভালো। আনা কয়েজ, আমি ভালো বা আমি ভালো আছি। বা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ শব্দ দ্বারাও বোঝায় যে আমি ভালো আছি। এর পরবর্তীতে আমি রেখেছি, ধরুন দোকানে এসেছে, দোকানে এসে বলতেছে যে আমার সাবান দরকার, আমার সাবান দরকার। তো এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা লাজেম সাবুন, আনা লাজেম সাবুন। আনা লাজেম মানে আমার দরকার, সাবুন মানে সাবান। এখন যদি বলেন ভাই আনা মানে তো আমি, তাহলে আমি দরকার না, এমনটা বাক্যটা হবে না। আনা লাজেম আমার দরকার, সাবুন মানে সাবান। এখন আমার সাবান দরকার, আমি দোকানে এসেছি, এখন আমি জিজ্ঞাসা করলাম যে এটার দাম কত। আমি সাবান কিনবো, সাবানের দামটা আমি জিজ্ঞাসা করলাম, এটার দাম কত। জিজ্ঞাসা করতে হলে আমাকে আরবিতে বলতে হবে হাদা কাম ফুলুস, হাদা এটা, কাম কত, ফুলুস টাকা। হাদা কাম ফুলুস এটা কত টাকা বা এটার দাম কত। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো ধরুন আমি বললাম যে এটার দাম 10 রিয়াল, বা কুয়েতে হলে আপনি বলবেন এটার দাম 10 দিনার। কথার কথা আমি ধরতেছি। তো এটার দাম 10 রিয়াল, এটা বলতে গেলে আমাকে বলতে হবে হাদা আশারা রিয়াল, হাদা আশারা রিয়াল। আশারা মানে 10। আমি যদি বলতাম হাদা 20 রিয়াল, এটা 20 রিয়াল। তো এখানে সংখ্যাটা কম বেশি করে দিবেন, আপনার দামটা কম বেশি হয়ে গেল। এরপরে ধরুন আমি বলতেছি সম্ভবত এটা ভালো না, মনে হয় এটা ভালো না। এমনটা বলতে গেলে আমরা কি বলবো? কোন একটা জিনিস নিয়ে যদি দেখি যে সম্ভবত এটা ভালো না, এটা বলতে গেলে আমরা বলবো মুমকিন হাদা মো কয়েস। মুমকিন মানে সম্ভবত, হাদা মানে এটা, মো কয়েস মানে ভালো না। সো ভিউয়ার্স, আমরা বেশ কিছু বাক্য দিয়েছি, আমরা এখন পরবর্তী ধাপে যাব, আরো বাক্য শেখাবো, তারপরে আরো কিছু শব্দ দিব, তারপর ভিডিওটা শেষ। তো আমাদের এখানে কি আছে? এখন কাস্টমার নাই। দোকানে ধরুন কাস্টমার নাই, আমি বলতেছি যে এখন কাস্টমার নাই। এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আলহিন মাফি যৌবন। আলহিন এখন, মাফি যৌবন কাস্টমার নেই। বুঝতে পারছেন? আলহিন মানে কি এখন, মাফি মানে নেই, যৌবন মানে কাস্টমার। আলহিন মাফি যৌবন, এখন কাস্টমার নেই। এরপর কোন একটা জিনিস ধরুন আমি আপনাকে দেখিয়ে বলতেছি তুমি দেখো এটা ভালো, তুমি দেখো বা আপনি দেখুন এটা ভালো। এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতা শুফ হাদা কয়েজ। ইনতা শুফ তুমি দেখো, হাদা কয়েজ এটা ভালো। ইনতা শুফ হাদা কয়েজ তুমি দেখো এটা ভালো। লা হাদা মো কয়েজ না, এটা ভালো না। আমরা এইভাবে কথা বলি। এরপর ধরুন দোকানে কেউ এসেছে, এসে জিজ্ঞাসা করতেছে ফল কোথায় আছে। ফল কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হোয়েন মৌজুদ ফোকহি। হোয়েন মৌজুদ ফোকহি মানে ফল কোথায় আছে। হোয়েন কোথায় মৌজুদ আছে, ফোকহি মানে ফল। আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে ভালো খেজুর আছে। ধরুন একটা জায়গায় খেজুরের দোকানে অনেকগুলা খেজুর আছে, অনেক ধরনের, তো ভালো ভালো খেজুর পাই। তো এখানে ভালো খেজুর আছে এটা বলতে হলে আমাকে বলতে হবে হিনি মৌজুদ। হিনি মৌজুদ এখানে আছে, কয়েজ ভালো, তামার খেজুর। হিনি মৌজুদ কয়েজ তামার, এখানে ভালো খেজুর আছে। বা বলতে পারি হাদা তামার মিয়া মিয়া, এই খেজুরটা খুব ভালো। এরপর আমি বলতেছি আমাকে পানি এবং কফি দাও। আমরা বলি না অনেক সময় যে আমাকে কফি আর পানি দাও বা পানি আর কফি দাও। তো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আতিনি ময়া ওয়া গাওয়া। আতিনি ময়া ওয়া গাওয়া। আতিনি মানে আমাকে দাও, ময়া মানে পানি, বা অনেক এরিয়াতে আমরা মাই বলি, মাই মানে পানি। ওয়া মানে এবং, গাওয়া মানে কফি, মানে পানি এবং কফি আমাকে দাও। এরপর আমি ধরুন কোনো একটা জায়গায় যাচ্ছি, আমাকে কেউ বললো হোয়েন রোহিনতা তুমি কোথায় যাচ্ছ। আমি বললাম আলহিন আনারো সে হাল্লাক। আলহিন আনারো হাল্লাক মানে আমি এখন সেলুনে যাচ্ছি। আলহিন মানে এখন, আনারো আমি যাচ্ছি, হাল্লাক সেলুন।
যদি আমি বলতাম আলহিন আনার রো বাররা, এখন আমি বাইরে যাচ্ছি। তো এরপর ধরুন সে বলল যে সমস্যা নাই তুমি যাও, সমস্যা নাই তুমি যাও, সমস্যা নাই আপনি যান। এটা বলতে হলে আরবিতে বলতে হবে মাফি মুশকিলা। মাফি মুশকিলা মানে সমস্যা নেই, ইনতা রোহ তুমি যাও, মাফি মুশকিলা ইনতা রোহ সমস্যা নাই তুমি যাও। সো ভিউয়ার্স, আমরা এখন কিছু শব্দ শেখাবো, খাবারের নাম শেখাবো। যেমন এখানে আছে খবুজ, আরবি এখানে আরবি লেখাটা আগে দিয়েছি। খবুজ মানে রুটি, আমরা যে রুটি খাই এই রুটিকে আরবিতে বলা হয় খবুজ। রুটির পরবর্তীতে আমরা রেখেছি রুজ, আরবি শব্দ রুজ মানে হচ্ছে ভাত। ভাত বলেন বা চাউল বলেন, এটাকে আরবিতে বলা হয় রুজ। পরবর্তীতে আছে রুজের পরবর্তী শব্দটি আছে তামার, এটা কিন্তু আমি বাক্যতে দিয়েছি। তামার মানে কি? খেজুর। আমরা যে খেজুর খাই, খেজুর এটার আরবি হচ্ছে তামার। এর পরবর্তীতে কি আছে? তামার এর পরবর্তীতে আমরা রেখেছি বিথিক, আরবি শব্দ বিথিক মানে হচ্ছে তরমুজ। তরমুজ এটাকে আরবিতে বলা হয় বিথিক। এর পরবর্তী শব্দটি আছে গাওয়া, আরবি শব্দ গাওয়া মানে হচ্ছে কফি। ভিউয়ার্স, আমরা যে কফি খাই এই কফি এটাকে আরবিতে বলা হয় গাওয়া। এর পরবর্তী শব্দটি কি আছে? গাওয়ার পরবর্তীতে আমরা রেখেছি ময়া, আরবি শব্দ ময়া মানে হচ্ছে পানি। তবে অনেকে বলে এটা না, অনেক এরিয়াতে মাই বলা হয়, অনেকে ময়া বলে। তো ময়া মাই দুইটার মানেই পানি। পানির পরবর্তী শব্দটি এখানে আছে হালিব, আরবি শব্দ হালিব মানে হচ্ছে দুধ। আমরা যে দুধ খাই এই দুধ এটার আরবি হচ্ছে হালিব। দুধের পরবর্তী শব্দটি এখানে কি আছে? এখানে আছে আরবি শব্দ সুক্কার। সুক্কার মানে হচ্ছে চিনি। আমরা চিনিকে ইংরেজিতে বলি সুগার, বাট এটাকে আরবিতে বলা হয় সুক্কার। আরবি শব্দ সুক্কার মানে হচ্ছে চিনি। এর পরবর্তীতে আছে লাহাম। লাহাম মানে হচ্ছে গোস্ত বা মাংস। আমরা মাংস বলি, গোস্ত বলি, এটাকে আরবিতে মানে সৌদি বলেন, কাতার বলেন, ওমান, কুয়েত প্রত্যেকটা দেশে আমরা লাহাম বলি। তবে এখন আপনার মাংসর ধরন আছে, যেমন দুজাজ লাহাম মুরগির মাংস, গানাম লাহাম, বাগার লাহাম মানে জামাল লাহাম। আপনার এগুলা কিন্তু উটের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এগুলা কিন্তু আপনাকে আলাদা আলাদা নামে বলতে হবে। তবে মাংস এটা বলতে গেলে আমরা লাহাম বলতে পারি। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।